নিজেদের ক্লাসে যাও, যাও গিয়ে ক্লাস করো। তোমাদের কারোর কোনো ব্যাপারে মাথা ঘামাতে হবে না। যা শোনার সবটা আমি শুনেছি, যা বোঝার বুঝেছি, আর যা করার সেটাও আমরা করব। যাও নিজেদের ক্লাসে গিয়ে ক্লাস করো, যাও যাও। আমরা আপনার কাছে কমপ্লেন করতে আসিনি, কারণ আমরা জানি আপনার কাছে কমপ্লেন করে কোনো লাভ নেই। তাই আমরা আপনার কাছে আসিনি, আমরা এসেছি শঙ্কু স্যারের কাছে। আমাদের বিশ্বাস শঙ্কু স্যার আমাদের ছেলে মেয়েদের পক্ষে থাকবে, তাই ওনাকে আবারও বলে গেলাম, এই ছেলেটি যা বলেছে ও চাপে পড়ে বলেছে, ওকে প্রেসারে রাখা হয়েছিল। এই ঘটনার তদন্ত করলে আপনারা সত্যিটা বার করতে পারবেন। আশা করব কলেজের যেরকম সুনাম আছে সেই সুনামটাকে সাক্ষ্য রেখে আপনারা এই ঘটনার বিচার করবেন। এই ছেলেটি এই ঘটনায় আপসেট হয়ে যদি সত্যি কিছু করে ফেলে, তাহলে আপনাদের কলেজের একটি মেয়ের কথা অনুযায়ী তার সম্মান রাখতে আপনাদের কলেজের সম্মান না ডুবে যায়। এতজন সাক্ষী দিয়েছে, ছবি তুলে রাখা হয়েছে, তারপরেও যদি কেউ বিশ্বাস না করতে চায় তাতে আমার কি? হ্যাঁ, এই ঘটনার যদি একটা সঠিক বিচার না হয় তাহলে ছেলেমেয়েরা লাইসেন্স পেয়ে যাবে। ভবিষ্যতে এরকম আরো অনেক কাজ করবে, যেটা কিনা কলেজের জন্য মোটেই ভালো নয়। কলেজের সম্মান ধুলোয় মিশে যাবে একেবারে। ময়ূরী, তোমাদের রেপুটেশনটাই এমন যে তোমাদের শর্ট করে সহজে কেউ বিশ্বাস করে না। যেমন আমারও তোমাদের কথাতে সংশয় রয়ে গেল, তোমরা তো আগে এরকম ধরনের অন্যায় করেছো। কি করনি? দাদা ভাই, সেটা হয়তো গ্রুপে পড়ে এরকম ছোটখাটো দুষ্টুমি করে ফেলেছি, কিন্তু দেখ আমরা তো এটাও বলেছি যে আমরা এরকম কাজ আর করবো না, তাই না? বিশ্বাস কর দাদা ভাই, বিশ্বাস কর, আমরা আমরা সত্যিই কিছু করিনি। হ্যাঁ দাদা ভাই, ও কোথা থেকে এসে এত সাহস দেখালো আমরা তো ভাবতেও পারিনি। ইস, ছি 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 ছি, এই ঘটনার যদি একটা বিচার না হয় আমাদের তো মান সম্মান কিচ্ছু থাকবে না দাদা ভাই। আমরা তো কলেজে মুখও দেখাতে পারবো না। দেখো, বিচার যিনি করবা তিনি করে দিয়ে কিন্তু চলে গেছেন। তোমাদের তো এখন খুশি হওয়া দরকার। আবার আমার কাছে উমেদারি করছো কেন? যাও, যে যার নিজের নিজের ক্লাসে যাও। দেখো, তোমরা চিন্তা করো না, জেঠুমনি যখন একটা সিদ্ধান্ত নিয়েছেন জেঠুমনি কিন্তু সেটা রক্ষা করবে। আর তাছাড়া এসব ছেলেরা ক্রিমিনাল, তো এদেরকে কলেজে অ্যালাউ করাই উচিত না। এরা কলেজের পরিবেশ নষ্ট করে। তোমরা দুজনে কিন্তু প্রতিবাদ করে খুব ভালো কাজ করেছো। যাও, এখন তোমরা ক্লাসে যাও। ওরা ছেলেটার জীবন শেষ করে দিল রে। এই একই ঘটনা আমার সঙ্গেও ঘটেছে, তাই আমি জানি। আমরা সবাই মিলে ছেলেটার পাশে দাঁড়ালাম, এত সাহস দিলাম, তবুও রুখে দাঁড়ালো না, ওদের কথা মেনে নিল। মোহর, আমরা তো চেষ্টা করেছিলাম, কিন্তু এখন আমাদের হাতে তো আর কিছুই থাকলো না। আমি জানি না ছেলেটার কি লাভ হলো, আমি জানি না, কিন্তু আমি জানি উল্টে তার ক্ষতি হলো। এই ঘটনায় যদি ও নিজের কিছু করে বসে, মোহর, সবার যে মনে সাহস থাকবে তার তো কোনো মানে নেই। এই ঘটনা আমার সঙ্গেও ঘটেছে। প্রতি মুহূর্তে মনে হতো আমি যেন মরে যাই।
তখন নিজের মনকে বোঝাতাম যতবার এই ছেলে মেয়েগুলো আমাকে টর্চার করবে ততবার আমি রুখে দাঁড়াবো। ওদের টর্চারের শিকার আমি হব না। ওদের এই টর্চার, ওদের এই র্যাগিং এর থেকে আমার জীবন অনেক অনেক বেশি দামি। তাছাড়া সবাই যে এইসব মেনে নেবে তার তো কোনো গ্যারেন্টি নেই। মোহর, তোমার সঙ্গে আমার কথা আছে। সেদিন কথা গিয়েছে কবে? জানো, আমার বাবা মা তোমাকে বলেনি যে আমি সেদিনকে ওখানে গিয়েছিলাম? এতে আবার বলার কি আছে? আপনার বাড়ি, আপনি যখন ইচ্ছে যেতে পারেন। এটাতে আমাকে আলাদা করে বলার তো কিছু নেই। বাজে কথা ছাড়ো, যা বলছি তার উত্তর দাও। বলেছি না বলেনি? খেয়াল নেই। আমি এতটাই অপ্রয়োজনীয় এটা তুমি বললে? মানে আমি যে ওই বাড়িতে গিয়েছিলাম সেটা তোমাকে আমার বাবা আমার এবং মা বলেছে কি বলেনি সেটা তোমার মনে নেই? সেটা তোমার মনে থাকার কথা নয়? খেয়ালই পড়ছে না? না, পারছি না। আর কিছু বলার আছে আপনার? আসলে খেয়াল করতে পারছো না তার কারণ তুমি এমন একটা জায়গায় গিয়েছিলে যেটা বলার তোমার সৎ সাহস আমার সামনে নেই। কিরকম জায়গা সেটা? আবার তুমি আমাকে মুখ ফুটে বলতে বলছো কথাটা? অনেক সাহস তোমার না? কেন তুমি এসপি স্যারের কাছে যাওনি? তুমি এসপি স্যারের কাছেই তো গিয়েছিলে। তোমার ম্যাডাম মুখ ফসকে কথাটা বলে ফেলেছে, যতই ম্যানেজ করুক। আমি কি বুঝতে পারি না? আমি কি এতটাই বোকা? এসপি স্যারের কাছে যাওয়ার মধ্যে ভুলের কি আছে? তাছাড়া ম্যাম যদি কিছু বলেও ফেলেন তাতে ম্যানেজ করতে যাবেন কেন? ম্যাম কিছু ম্যানেজ করার মানুষই নন। আমি যদি কোথাও যাই তাহলে সেটা বলার সৎ সাহস রাখি। হ্যাঁ, আমি ওখানে গিয়েছিলাম, আমি এসপি স্যারের কাছে গিয়েছিলাম। সে তো যাবেই, দিন এগিয়ে আসছে না? কিসের দিন? সেটা তুমি খুব ভালো করে জানো মোহর, খুব ভালো করে জানো। দিদির ব্যাপারটা জানলো কি করে? দিদিকে নিয়ে ঝামেলা হয়েছে এটা স্যার বলে দিয়েছেন নাকি? হ্যাঁ, সত্যিই তো দিনটা এগিয়ে এসেছে। তা এখন আমাকে এসপি স্যারের কাছে প্রায়ই যেতে হয়। নির্লজ্জ, বেহায়া, কথাটা তুমি আবার আমাকে বলছো? আশ্চর্য, সত্যি কথা বললাম, এতে অপরাধটা কোথায়? এর মধ্যে আপনি নির্লজ্জতার কি দেখলেন? শুনুন, আপনার যদি সত্যি আমাকে কিছু বলার থাকে তাহলে বলে ফেলুন। তুমি সব ভুলে গেলে মোহর? কেন? কিছু মনে রাখার কথা ছিল নাকি? কিছু মনে রাখার কথা ছিল না বলছো? সেদিনের বৃষ্টি ভেজা রাত আমরা অতক্ষণ একসাথে মন্দিরে কাটালাম, অতগুলো ঘন্টা, অত ঝড়, অত বৃষ্টি, কিছু মনে রাখা ছিল না বলছো? হয়তো ওই রাতটা মনে রেখেই আমি আমার একার জীবনটা কাটিয়ে দিতে পারবো স্যার, কিন্তু সে কথা জেনে আপনার লাভ কি? দিন তো আসলে আপনার এগিয়ে আসছে, আর তো মাত্র কয়েকটা দিন, তারপরেই আপনার আশীর্বাদ। এখনো কেন কথা বলছেন স্যার আমার সঙ্গে? কি হলো? উপরে আসিস? জীবনে কিছু কিছু মুহূর্ত, কিছু কিছু ঘটনা কখনো ভোলা যায় না। মনের মধ্যে মণিমুক্তোর মতো খোদায় থেকে যায়। ভোলা যায় না,
কিন্তু অস্বীকার করা যায় দিনটা, তাই তো?